everyone, good morning. Welcome back to our channel to another new vlog. So, আজকে 14 February, সরস্বতী পুজো as well as Valentine's Day. আজকে আমি অফিস ছুটি নেওয়া। এখন 9টা বাজে। অ্যাকচুয়ালি পাড়ার এখানে প্রচন্ড জোরে গান চলছে, আমি জন্য ভিডিও অন করতে পারিনি। স্টার্ট করতে লেট হলো, আদারওয়াইজ কপিরাইট খেতাম। তো আপাতত উঠে এখন স্নান টান করে ঠাকুরের ওখানে অঞ্জলি এসব দিয়ে দিই। অন্যবার আমাদের বাড়িতে পুজো বড় করে হয়, তো এবছর যবে থেকে আমরা এই বাড়িতে শিফট করেছি, এইটা নিয়ে সেকেন্ড টাইম, তো ওরকম বড় করে হচ্ছে না, এমনি ঘরোয়াভাবেই হচ্ছে। তো ওখানে অঞ্জলি দিয়ে নেব, নিয়ে তারপর ব্রেকফাস্ট করে একটু কিছু খেয়ে দিয়ে তারপর বেরোবো। স্নান করে এসে গেছি, তো রেডি হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ একটা নর্মাল পুরোনো কুর্তি কিনেছি, এটা কোনো একবার পুজোয় মা কিনে দিয়েছিল বিবার থেকে। নতুন একটা সালোয়ার রয়েছে, সালোয়ারটা আজকে পরতে ইচ্ছা করলো না, প্রচণ্ড ল্যাড লাগছে। আর স্কুল লাইফ থেকে ওই যে ছোটোবেলায় একটা হতো যে স্কুলে যাব, সরস্বতী পুজোর দিন ছুটি থাকবে, কয়েকদিন পড়তে হবে না বই, অলরেডি ঠাকুরের কাছে রাখা, শাড়ি পরে স্কুলে যাওয়া সব বন্ধুরা মিলে, ওই জিনিসটাকে এখন মানে এই লাইফে দাঁড়িয়ে খুব বেশি মিস করি। আর এখন জিনিসটা মানে এখনকার যারা স্কুলে যায় বা যাদের জন্য ব্যাপারটা পুরো আলাদা, আর তখনকার আমাদের টাইমে পুরো আলাদা ছিল। তো সেটা আর হয় না, ওই জন্য শাড়িও পরিনি আজকে। শাড়ি পরতে মানে পরবো ভেবেছিলাম, কিন্তু সকালে উঠতে লেট হয়ে গেছে, তার মধ্যে আমার শরীর সেই যে খারাপ হয়েছে এখনও পুরোপুরি আমি রিকভার করিনি, তো ওই জন্য নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। আর যাবো এদিক ওদিকই। তো এবার অলরেডি একটুখানি মাথাটা মানে মুছে টুছে তারপরে আগে ঠাকুরের কাছে অঞ্জলিটা দিয়ে দেন ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড খিদেও পেয়েছে। এই স্নান করে এলাম, অলরেডি ড্রেস পরে নিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি মা আগের বার পুজোয় সেই বিবার থেকে কিনে দিয়েছিল, এটা খুব ফেভারিট একটা কুর্তি, তো জন্য এটাই পরলাম। আর আগে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমি ভীষণ এক্সাইটেড থাকতাম যে আজকের দিনে শাড়ি পরে সবাই একসাথে বন্ধুরা মিলে যাব, দুদিন ঠাকুরের কাছে বই রাখা থাকতো, পড়তে হতো না, তো সেটার জন্য আরও বেশি সবাই এক্সাইটেড থাকতাম। মানে এটা অলরেডি তোমরা সবাই জানো। এখনকার ব্যাপারটা পুরো আলাদা হয়ে গেছে। তো প্ল্যান ছিল আজকে শাড়ি পরবো, সেটা তো কালকে থেকে ভেবেই নিলাম যে না, হবে না। তার মধ্যে যেহেতু বেরোবো বাইকে করে, শাড়ি তো আমি তো বাইকে উঠতে মানে অসম্ভব, বাইকে বসার শাড়ি পরে ভীষণ প্যাথেটিক হয়, তো যেন বাদ। তারপর একটা বার্থডের জন্য বাবা সালোয়ার স্যুট গিফট করেছিল, মা গিফট করেছিল সালোয়ার স্যুট, তো ওটা পরবো ভাবলাম। তো ওটা মনে হলো যে দিনের বেলা পরে বেরোনোর জন্য একটু বেশি হেভি হয়ে যাবে, ওটা বাদ, তাই জন্য একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি নর্মাল। তো এবার ঠাকুরের কাছে একটু পুজোটা দিয়ে নেবো, যেহেতু ঘরোয়াভাবে করা হয়েছে, আর দেন ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে অলরেডি। ফাইনালি রেডি হয়ে গেছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি, নিচে যাব। মা আজকে পুজোর জন্য ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড় এসব করেছে নিরামিষই। তো তার একটুখানি আলুর দম আর ফ্রাইড রাইস খেয়ে দেন বেরোবো। আর সকালবেলা ছোটো কাকি মানে ভাইয়ের বাড়ির থেকে লুচি, আলুর দম এসব দিয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। আবার দুপুরবেলা রিচ খাবো, তার জন্য ওই বিস্কিট আর চাই খেয়েছি, তাই জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। আগে খেয়ে তাড়াতাড়ি বেরোই এখন। এই জাস্ট নামলাম পলতা, দুপুরের খাবার জন্য তোমাদের জাস্ট আগেই দেখালাম যে ফ্রাইড রাইস আর আলুর দম খেয়ে চলে এসেছি। আর এত লেট হয়ে গেছিলো কিছু বলতেও পারিনি ভিডিওতে,
বাইরে বেরিয়ে মনে হচ্ছে আমি একা অন্যায় করে ফেলেছি, সবাই শাড়ি আমি একা কুর্তি। অন্য কি পরবে জানি না, এখন যা ভেবেছি সেটাই হলো। এই যে পাগলের মতো রয়েছে, কোনো হেলদোল নেই। গাড়িতে কি একটা কালকে সার্ভিসিংয়ে নিয়ে গেছিলো, ওখানে কোনো একটা স্ক্রু টাইট দিতে মানে কম দিয়েছে, তার জন্য ধোয়া বেরোচ্ছে। ফাইনালি বেরোতে পেরেছি। আমি না হয় তবে একদিক পরেছি জিন্স আর একটা পাতলা টি শার্ট, ব্যাস চললো। মাথায় একটা আবার কি বেঁধেছে, চুল খারাপ হয়ে যাবে। কোথায় যাবো আমরা? কোথায় যাবো জানে না, তার এটা ধর আমার চুলটা বেঁধে এটা পড়তে হবে। এক্স্যাক্ট 3টে বাজে, এখন সবে বেরোলাম, তার কোনো ডেস্টিনেশন নেই, কোথায় যাবে কি করবে। ইভেন আমাকেও বলে, সত্যি কথা বল কোথায় যাবো? আরে বারাসাত যাবো। এখনো বলছে না, বললাম তো বারাসাত যাবো। বারাসাত যাবো, কোথায় যাবে আর জানি না। কি করছে এদিক থেকে? এই জাস্ট পৌঁছলাম, এসছি অ্যাকচুয়ালি মধ্যমগ্রামের বহুদা স্টাইল ক্যাফেতে। অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু আসা হচ্ছিল না, আমার অন্য নিয়ে আসছিল। আজকে ফাইনালি এনেছে। এই যে জুডিওর ঠিক সামনে, কোথায় আছে জানি না, ঢুকে কোথাও একটা রুফটপে। ফার্স্ট টাইম এসছি, 5 নাম্বার 5th ফ্লোরে। থেকে বাইরে সবাই শাড়ি পাঞ্জাবি পরে, আমরাই একমাত্র অড, একজন জিন্স আর আমি কুর্তি। বলছি বহুতে না গিয়ে বার্গার কিং এ যাই। বার্গার কিং এ যাবো, তাহলে অন্য কোনো ক্যাফে দেখ। এখন বহুর সামনে এসে বলছে বহুতে যাবো না, কি যে করে না, যখন দেখতে বলি তখন দেখে না। বার্গার কিং জানতাম না, বার্গার কিং এ যাবো না। বহুদা স্কাই মানে 5th ফ্লোরে এসে গেছি। বহুদা স্কাই ক্যাফে? হ্যাঁ বহুদা। বহুদা তো দাঁতে ময়লা সব ভালো হয়েছে। যা ওই যে এখানে অন্য বলেছিল যে ওয়েটিং এ থাকলে বসবে না, চলে যাবে। সে বসে আছে, যাচ্ছে 5 মিনিট দেখবো। বার্গার কিং ভিড় আছে, মানে পুরো ভেতরে ভর্তি, বাইরেও লোক আছে, বসে রয়েছে। কখন ভেতরে যেতে পারবো জানি না। কি বাইরে এটা একটা পুজোর দিন, একটা কোনো এথনিক নেই, কিছু নেই। চুলগুলো হেলমেট পরে এরকম হয়ে গেছে, তাও ঠিক করে না। সবাই রাস্তায় কি সুন্দর গার্লফ্রেন্ডদের গোলাপ দিয়েছে, বোকে দিয়েছে। আমি বললাম আমার গোলাপ কই? আমাকে বললো যে মরে যেতে। একজন ক্যাফেতে এসে 7 আপ খাচ্ছে ক্যান খুলে, কাজের জায়গায় না একদম। এই জাস্ট বেরোলাম, খাবার দাবার ভালোই ছিল, মানে ঠিকঠাক ক্যাফে ওয়াইজ যেরকম খাবার হয় সেরকমই ছিল। ভেতরে এতটা লাউড মিউজিক ছিল, ভিডিও করতে পারিনি, শুধু খাবারেই কিছু কিছু টিপস তুলেছি, শেয়ার করে দেবো তোমাদের সাথে অবভিয়াসলি। এখন এখান থেকে বেরিয়ে ব্যারাকপুরে যাব। অর্ণবের একটা বন্ধু পিনাকি আর ওর ওয়াইফ উর্মিলা, ওদের সাথে মিট করতে যাচ্ছে। এইরকমই নাচ, এই রেকর্ডিংগুলো আমি করতে পারি না। এখন মানে রাত হয়ে গেছে বলে আর গোল্ডেন হাইওয়ে যাবো না। কোথা দিয়ে যাবি এখন? বারাসাত দিয়ে এখন যাবো। আর অর্ণবের আছে কি হয়েছে আমি জানি না, সারা জায়গায় নেচে কুদে কি করছে, মানে লোকের সামনে লজ্জায় পড়ে যাওয়ার মতো, যেখানে দাঁড়াচ্ছে না। আরে আরে আরে, এই হেলমেটটা পরলে কাজটা নামালেই মাথা দিয়ে হেলমেট বেরিয়ে চলে যাবে, তা চালাচ্ছে। এই জাস্ট নামলাম আমরা ব্রেড অ্যান্ড বাটার ক্যাফের সামনে। এই যে ব্রেড অ্যান্ড বাটার, তো এখানে পিনাকি আর উর্মিলা রয়েছে। এখানে কিছু খাবো না, অলরেডি খেয়ে এসেছি, পেট পুরো ভর্তি। পিনাকিদের সাথে একসাথে বেরোবো। বাইক থেকে নামার পর চুল ভুলে যাচ্ছিস, কিন্তু টাক হয়ে যাচ্ছে, কিন্তু টাক হয়ে যাচ্ছে। হেডফোনের বাক্সটা বার করে রাখ। এই যে একটা নিজের কাজ নিজে করে না, সব আমাকে দিয়ে করায়। এনে
আরে চ, ওরা দাঁড়িয়ে রয়েছে, চুলটা দেখো পুরো মনে হচ্ছে মোরগের ঝুটি। অনেকক্ষণই এসেছিলাম আমরা, কিন্তু গল্প করতে করতে দেখাতে পারিনি এই যে উর্মিলা। আর যে দূরে পিনাকি, আমরা স্পেন্সার্সে এসেছি কিছু ফ্রোজেন ফুড নিতে, তো এটা নিয়ে আমরা বেরোবো। পিনাকি খাইবার কে রে, সব কেনা টেনা হয়ে গেছে, এখন বিল আমার হাতে এই যে বুঝে দিয়েছে। তো আমরা এখন এই পিনাকি উর্মিলার সাথেই এসেছি, এই হেলমেটটা তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, করে বাড়ি যাব। আর কালকে আবার অফিস আছে, তো তাড়াতাড়ি বাড়ি ফিরবো। এখন 7টা বাজে, সবাই বাজে 9:45, অনেকটা দেরি হয়ে গেছে এই যে এর জন্য দেরি হয়েছে। তো সবাই মিলে গল্প করতে গিয়ে লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। ট্রেন ধরবো আর 9:53-তে ট্রেন, হার্ডলি 55, মানে আমি শিওর না, ব্যারাকপুরে 53, এখানে মনে হয় 55। আমি তো বললাম আমি 55। তো এখান থেকে একেবারে ডিরেক্ট বাড়ি, কালকে সকালে অফিস আছে, ওর জন্য আমি আরও তাড়াহুড়ো করছি যে অফিস যেতেই হবে এনিহাও, যেহেতু হাইব্রিড মডেল আর নেই। এই যে এ তো বুঝতে পারছে না, ওই জন্য যখন 9:10 বাজে তখনও বলছে 9:10 বাজে কী আছে, এখন কেন যাবি। ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছি, এখন 10:30 বাজে, অনেকটা লেট হয়ে গেছে। তো বাড়ি গিয়ে অল্প কিছু খেয়ে দেন শুয়ে যাব, যা আছে দুপুরের খাবারই আছে, তো ওইগুলোই খাবো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, হাঁপিয়ে গেছি, অনেক তাড়াতাড়ি হেঁটে এসেছি বলে। মা অলরেডি খাবার রেডি করছে, খাবার একেবারে নিয়ে আসবো আমি ওপরে, খেয়ে শুয়ে যাব। ফ্রেশ হয়ে এলাম, 11টা বেজে গেছে অলরেডি। সো এই যে নিচ থেকে খাবার নিয়ে এলাম, ফ্রাইড রাইস আর আলুর দম, এটাই খাবো। খেয়ে কালকে সকাল সকাল উঠে আবার অফিস অফ শুরু, অনলি কালকে আর পরশু, ব্যাস তারপর উইকেন্ড, থ্যাংক গড। সো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Don't forget to hit the bell icon below. See you in the next vlog. Till then, take care, tata and bye bye.